হ্যালো বন্ধুগণ, তো তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে মন্দিরে যাব। আমার ভিডিওগুলি তোমরা যদি দেখে থাকো তাহলে তো জানোই যে আমি শিবরাত্রি করেছিলাম, তারপরের দিনকে আমি জল ঢালতে যাব এখন। আর শর্টগুলোতে আমি দিয়েছি। ঘরের কিছু কামের জন্য ভিডিওটা লেট করে আপলোড করা হচ্ছে, আসলে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন আমি সবকিছু রেডি করে নিয়ে দাঁড়িয়ে আছিলাম, মা ভাই ওরা যাবে ওদের সাথে যাওয়ার জন্য, কিন্তু ওদের রেডি হতে অল্প টাইম লাগবে, তাই আমি আর আমাদের বৌদি চলে গেলাম। আর ওই বৌদি গিয়েছিল দোকানে কিছু পূজা দেওয়ার জন্য, কিছু আনার জন্য। আর এখন আমরা এসে পাটা ধুয়ে নিলাম। সকালে 10টা বাজে, কিন্তু এখনো মানুষ আছে এখানে। ভেবেছিলাম কেউ থাকবে না, এসে দেখি অনেক মানুষই পূজা দিচ্ছে এখানে। আর আমরা চলে আসলাম। দেখো তোমরা একটা কাণ্ড, আমার এমন রাগ উঠেছিল। একটা মহিলা কিভাবে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ফোন চালাচ্ছে, ও নিজেও দিচ্ছে না, অন্যজনকেও দিতে দিচ্ছে না, কিছু বলতেও পারছিলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসাটা দেখছিলাম খালি। তারপর ফাইনালি 5-10 মিনিট পরে দিল পূজাটা। আর তারপর এখানে দেখো সবে নিজের নিজের বাটা সাজিয়ে রেখেছে। আর এখানে আমার চোখে ধোঁয়া চলে গেছিল। তারপর সবাই একজন একজন করে জল ঢালছে। আর পিছে ওর মাতারাও আসলো জল ঢালতে, আর এখানে বৌদিও জল ঢালছে। সবাই জল ঢালার পরে ভাবছিলাম আমি জল ঢালবো, আর এখানে আমি অল্প আরতি করে নিলাম। আর এখন মা ভাই ওরা একজন একজন করে জল ঢালছে আর আরতি করবে। আগের দিন যেহেতু রাত জেগেছিলাম, তাই আমার উঠতে দেরি হয়ে গিয়েছিল। আজকে 10টা 10:30 বেজে গিয়েছিল। ঘুম থেকে 8:30 উঠে গিয়েছিলাম, কিন্তু মন্দিরে আসতে আসতে 10:30 বেজে গিয়েছিল। আর এখন সবার লাস্টে আমি থালাটা নিয়ে আসলাম আরতি করব। তারপর ধুনা এগুলো জ্বালিয়ে নিলাম। এখন আরতিটা করে নিলাম। তারপর এখানে দেব ফুল বেলপাতা, আর এখন দিয়ে দিলাম ঘি। ঘিটা এতই শক্ত ছিল, আগুনের মধ্যে দিয়েছিলাম কিন্তু তবু গলেনি। এখন হাত দিয়ে বের করে দিতে হচ্ছে। উপরের প্লাস্টিক গলে গেছে, তবু ঘি গলেনি। আর এখন মা ভাই ওরাও ফুল বেলপাতা দিয়ে তারপর আরতিটা করে ধুনার ধূপ জ্বালিয়ে নিল। আর এখানে আমি বৌদির ক্যামেরাটা সেট আপ করে দিচ্ছিলাম, ও ভিডিও বানাবে শর্ট ভিডিও তাই। আর এখানে এক সাইডে দিয়ে প্রসাদগুলো রেখে দিয়েছিল। প্রসাদ শেষ হয়ে এসেছিল প্রায়। আমরা পুজো দিতে এসেছিলাম 10:30টার দিকে, আর এখন বাজে 12টা বেজে গেছে। আর প্রসাদও শেষ হয়ে আসলো। আর এখন আমরা সবাই খেতে বসেছি। আর ওই দিন রাত্রে যে পূজা করেছিল আমাদের সাথে ভাইটা, ও প্রসাদ দিচ্ছে আমাদেরকে। আর এখন প্রসাদটা খেয়ে নি। আমি রাত্রে খেয়েছিলাম প্রসাদ, এখন খাবো না ভাবছিলাম, কিন্তু সবাই বসেছে, সবার সাথে অল্প নিয়ে নিলাম, কিন্তু খেতে পারিনি। প্রসাদ ফেলতে নেই, তবু কি করব, খেতে পারিনি, ফেলিয়ে দিলাম। হে ঠাকুর ক্ষমা করে দিও। তারপর খেয়ে দিয়ে এখন ঘরে চলে যাব। আর এখানে আবারও ক্যামেরাটা নিয়ে নিল। আর এখানে একটু ঝামেলা হয়ে গেছে। আসলে মন্দির থেকে কে বলে একজনের ফোন চুরি করে নিয়ে গেছে, তার জন্য। আর এখন আমাদের থালা নিয়ে ঘরে চলে যাব। আর রাস্তায় এখানে মা ভাইকে ডাকতে গেল, ও আসেনি আমাদের সাথে, তাই মা ভাইকে ডাকতে গেল আর আমার হাতে থালাটা ধরিয়ে দিল। আর ওইখান থেকে আমি একটা কলা নিয়ে খেয়ে নিলাম। তোমাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। আর আমি আমার জীবনের রিয়েল আর ছোট ছোট কিছু জীবনের মুহূর্তগুলো শেয়ার করি। যদি তোমাদের ওইগুলো ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে পারো আমার চ্যানেলে যে। তো বাই বাই, আছি। আবারও দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আবারও দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে।